أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রিবাখোর না হয়ে হালাল পথে আয় করা কেন দরকার? রবের শান্তির রাজ্যে একজন মুমিনের এই ব্যাপারটি নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 280 আয়াতগুলি আমরা একটু জানব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই আয়াতগুলির আমরা বাংলা অনুবাদ দেখেনি। আল্লাহ বলছেন, যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে। কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে। তার আসল কারণ কি? তাদের কথা হলো, নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করাও তো মেহনতের মতো, অথচ আল্লাহ ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন, আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে, আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটে গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে। 276 বলা হচ্ছে, অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন, আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকে বর্জিত করবেন, আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। 277 বলা হচ্ছে, নিশ্চয় যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে আর সালাত কায়েম করতে থাকবে এবং পবিত্রতা অর্জন করতে থাকবে, তাহলে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না আর তাদের কোনো ক্লেশও হবে না। 278 বলা হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছ শোনো, আল্লাহ তাআলা তাকে অর্জন করো, নাফরমানি করা থেকে সতর্ক থাকা, এটি হচ্ছে তাকে অর্জন করা। আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে, তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও। 279 বলা হচ্ছে, যদি তোমরা তা না ছাড়তে চাও, তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে। আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো, তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। 280 বলা হচ্ছে, যদি কেউ অভাবগ্রস্ত হয়ে যায়, তাহলে তার অবস্থা সচ্ছল না হওয়া পর্যন্ত অবকাশ দিবে। আর যদি তোমরা আল্লাহ তাআলার খাতিরে সদাকা করে দাও, তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে চাও। আর 281 বলা হচ্ছে, আর সেই দিনকে তোমরা ভয় করো, যেদিন তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে বাধ্য হবে। তারপরে যে যা অর্জন করেছে তার অর্জনের ফল পুরোপুরি প্রদান করা হবে, কারোর প্রতি কোনো রূপ অন্যায় করা হবে না। তো এই আয়াতগুলো থেকে আজ 2022 সালে আমরা একটু আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা আমাদের দেশে রয়েছে এবং এদের যারা নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এবং পূর্বে যারা বিএনপি মার্কা মুসলমান এবং তাদের নেতা নেত্রী আর কর্মী সমাজ, এদের আমরা যদি একটু দেখি, এমনকি এরশাদের যুগেও জাতীয় পার্টির নেতা নেত্রী এবং কর্মী সমাজকে যদি আমরা দেখি, এরা সবাই রিবাখোর হয়ে জীবন কাটায়। আর আমাদের দেশে এই রিবাখোরেরাই জাতির টাকা পয়সা লুটপাট করে, কেউ আমেরিকা, কেউ কানাডার বেগমপাড়া, কেউ ইউরোপের বিভিন্ন দেশে, কেউ এশিয়ার বিভিন্ন দেশে, কেউ মিডল ইস্টের বিভিন্ন দেশে, এমনকি আফ্রিকার বিভিন্ন দেশে বসবাস করছে। তো তারা সবাই শান্তিতে অন্তত নেই। তো মানুষ অর্থ আয় করে জীবন ধারণ করার জন্য অর্থ আয় করে, আরাম আয়েশের জন্য, সুখ শান্তির আর
সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। কিন্তু সেই অর্থ আয় করা যদি অবৈধ বা অন্যায় উপায়ে করা হয়, রিবাখোর হয়ে করা হয়, তাহলে এক জীবনে সেই মানুষ কতটুকু সুখ শান্তি পাবে আর তার সন্তানদের ভবিষ্যৎই বা কতটুকু নিরাপদ হবে সেটা বলা বাহুল্য। তবে একথা ঠিক যে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যুগে যুগে তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উঠে গেছে উন্নতির চরম শিখরে, যা নিজের এবং সংসারের অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখছে। কিন্তু সেই সৃজনশীলতা যদি অনৈতিক বা অবৈধ পন্থায় আয় করার জন্য বিকশিত হয়, রিবাখোর হয়ে, তাহলে সন্তানও সেই পথে যাবে যে পথ বাবা মা তাকে দেখায়। এতে আদৌ কি প্রকৃত সুখ শান্তি আর নিরাপদ থাকবে ভবিষ্যতে? একটু চিন্তা করে দেখুন। আজ আমাদের দেশ কোথায় চলে গেছে এবং সবাই মনে করে চলেছে তারা মুসলমান, পরকালে তাদেরকে তাদের কল্পিত শেষ নবী বা আখিরি নবী, যার কোরআনে কোনো উল্লেখ নেই, সেই লোকটি নাকি তাদেরকে স্বর্গে নিয়ে যাবে সুপারিশ করে। এবং এই জাতি জানে না, এই 5 দশকের বাঙালি জাতি, এই যারা শেখ মুজিবুর রহমানের পিছনে, জিয়াউর রহমানের পিছনে, হুসাইন মোহাম্মদ এরশাদের পিছনে, খালেদা জিয়ার পিছনে, শেখ হাসিনার পিছনে যে নিজেদেরকে জান্নাতি দাবি করে চলেছে, এরা জানে না এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকাল আর রাসূল, আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় এরা আমার কওমের লোক, ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, তারা এই কোরআন আঁকড়ে ধরতে সেটি ছেড়ে দিয়েছিল। আর এইভাবে রবের শান্তির রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলে, এরাও স্বর্গে যেতে চায়। মূলত এরাই এই পৃথিবীকে নরক বানিয়েছে আর পরকালে এরা স্বর্গ চায়। অথচ এই রব্বানি সিস্টেম আপনাকে এই কালে দিবে শান্তি, পরকালেও দিবে শান্তি, এটি তারা ভুলে বসেছে। আর কোটি কোটি মানুষ, তারা এই মানুষের বানানো, আব্রাহাম লিঙ্কনের বানানো ডেমোক্রেসি, আবার লেনিনের বানানো সমাজতন্ত্র, আবার শাহ সৌদের বানানো রাজতন্ত্র এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বানানো মূল্যতন্ত্র মেনে চলেছে আর ছেড়ে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা এই রব্বানি তন্ত্র।